আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে অনেক দিন পরে আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যেহেতু এই ঈদের জন্যে আপনারা সবাই গরুর মাংস খেতে খেতে একেবারে অভ্যস্ত হয়ে গেছেন। তারা একটু চাচ্ছেন যে একটু ভিন্ন টাইপের বা কোনো সবজি জাতীয় কিছু খেতে, বা সাথে মাংসটাও থাকুক, এমন কিছু চাইছেন। সো তাদের জন্য আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস। মানে আপনাদের আর কি সবজিটাও খাওয়া হবে, আবার মাংসটাও খাওয়া হবে। লাউ তো হচ্ছে গিয়ে শরীর ঠান্ডা করে, এটা কিন্তু অনেকেই জানেন। আবার অনেক গুণাগুণও আছে। সো এই অনেক কিছু চিন্তা ভাবনা করেই আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করব। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে আসার অনুরোধ রইল। সো চলুন এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টে আমি একটা কড়াইতে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস আছে। এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তারপর এখানে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম অনেকগুলো। তারপর এখানে আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর রসুন বাটাও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আমার এটা ফ্রিজে রাখা ছিল, এর জন্য আর কি জমে গেছে। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ। তারপর এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এগুলো কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপরে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরা গুঁড়ো। এরপরে ভালোভাবে চুলাটা জ্বালিয়ে দিয়ে তারপরে ভালোভাবে মশলার সঙ্গে এই মাংসটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিতে নিতে যখন দেখবেন যে পানিটা ছেড়ে এসেছে মাংস থেকে, আমি এখানে একটা বড় সাইজের লাউ কেটে নিয়েছি। এভাবে এই লাউগুলো এখন এই মাংসের ভেতরে দিয়ে নিব। আর মাংসটার কালারটা কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিতে নিতে চেঞ্জ হয়ে এসেছিলো। তারপরে আমি এই লাউটা দিয়ে দিয়েছিলাম। তারপরে লাউ দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করেছি। তারপরে আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিচ্ছি। আর ক্যামেরা অফ অবস্থায়ও কিন্তু আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে বারবার এই লাউ এবং মাংসটাকে নেড়ে দিয়েছিলাম। এখন এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার সুন্দর একটা স্মেল আসবে এই মাংসটা থেকে। আর আস্তে আস্তে কিন্তু আমার এই গরুর মাংসটা আর লাউটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে এটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি এটা একটা বাটিতে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, এবং এই মাংসটা কিন্তু খেতেও অসম্ভব মজাদার হয়েছে। যারা চাচ্ছেন যে কোরবানি ঈদের পরে একটু সবজি জাতীয় কিছু খেতে বা সাথে চিকেনটাও রাখতে, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু আপনার কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে এই একটা লাউ একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সো এই রেসিপিটা আপনার বাসায় তৈরি করলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর অনেকদিন থেকে একটা কথা বলি না, আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং আমার সাথেই থাকবেন। আজকে এত কথা না বাড়িয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।